দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তেরে নসলে পাক में है बच्चा बच्चा नूरों का तो है आईने नूरे तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم আমি জীবনে একবার মদিনা যাব আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীজির কদমে সালাম জানাবো জামাতে সালাম এখানে নামাজ পড়া খানায় কাবায় নামাজ পড়া বেশ সমাচার নামাজ যেহেতু সামর্থ্য নাই এখানে পড়তে হবে ঠিক কিনা আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া আর মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সালাতু সালাম দেওয়া বেশ সমাচার আছে মন চায় কিনা চাইলে বলেন আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীজির কদমে সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো আমি নবীজির কদমে সালাম জানাবো আমি নবীজির কদমে সালাম জানাবো যাব কেমনে খোদা রাস্তা দেখাও না নবীজির কদমে আমার সালাম ঘোষণা ঠিকিরা যাব কেমনে খোদা রাস্তা দেখাও না নবীজির কদমে আমার সালাম ঘোষণা নূর নবীজির উম্মত আমি দয়াল নবীর উম্মত আমি মদিনা ছুটে যাব আমি নবীজির কদমে সালাম জানাবো আমি জীবনে একবার মদিনা যাব সকল বলে মারহাবা সম্মানিত উপস্থিত মুসল্লি کرام বাবার বয়সী মুরব্বীরা সময় বয়সী যুবক ভাইয়েরা সেরাহের কসি মাসুম বাচ্চারা আগত মুসল্লি کرام পর্দানশী মসফুরাত ফাতিমা বোনেরা রাহমানিয়াতুল্লাহ তাআলা আযজা ওয়া জাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিন আমাদেরকে
মাহে জিলহজ মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য ইসকে মালিক সদরপাড়া জামা মসজিদে আল্লাহর বারহানে কাবার সাকার আশার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানবতার নবী, বিশ্বের কুলের সরদার, বিশ্বসমূহের রহমত লিল আলামিন নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মোবারকে লাখ কোটি দরুদের সালামের হাদিয়া প্রেরণ করি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক এখনো পর্যন্ত কাজের মধ্যে ব্যস্ত আছি, কিন্তু আল্লাহর হুকুম যখন জুমার নামাজের আযান দেয়, কি যে জুমার নামাজের আযান হয়েছে কিনা, আযান যখন পড়ে তখন বান্দার কাজ খাস করে কাজ স্টপ রেখে বন্ধ রেখে কাজকে বন্ধ রেখে আল্লাহর ঘরের দিকে অগ্রসর হওয়া আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু আমরা তো আসবো, তো একটু পরে আসবো, যাবো, তো হুজুরের আলোচনা শেষ হোক তারপরে যাবোই তো আলোচনার পর আবার তো 10 মিনিট খুতবা দিতে লাগে, তারপরেই যাব। এরকম আসলে এরকম মন মানসিকতা আমাদের ভিতর থেকে বাইর করতে হবে, ঠিক কিনা বলেন? বাইর করে দিতে হবে। কারণ সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কিসের দিন? সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিন আপনি আল্লাহর ঘরে আসবেন, সাজগোজ করে আসবেন। যেভাবে আপনি শ্বশুর বাড়ি যাওয়ার সময়, আপনি কোনো একটা নতুন জায়গার মধ্যে যাওয়ার সময় আপনি কত সুন্দর সাজগোজ করে যান, কিন্তু আমরা যখন আল্লাহর ঘরে আসি, সর্বশ্রেষ্ঠ মেহমান হয়ে যখন আল্লাহর ঘরে আসি, সৃষ্টির স্রষ্টার ঘরে যখন আমরা আসি, আমাদের পোশাক ভালো থাকে, কথা বলেন, ভালো থাকে না। কিন্তু আপনার যে সুন্দর পোশাক আপনার ঘরের মধ্যে রেখে দিলেন, এই পোশাক ক্রয় করার জন্য সামর্থ্য দিয়েছে কে? দিয়েছে কে? আল্লাহ সামর্থ্য দিয়েছে। আল্লাহর দেওয়া সামর্থ্য থেকে আপনি নতুন কাপড় পরিধান করবেন, সেটা আল্লাহর ঘরে আসতে আপনি পরিধান করবেন না। আপনি বন্ধুর সাথে আড্ডাবাজি করার সময়, আপনি কোথাও বেড়াতে যাওয়ার সময়, কোথাও ঘুরতে যাওয়ার সময় ওই পোশাক পরে যান, উত্তম পোশাক পরে যান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হলো, আমি যখন জুমা মসজিদের মসজিদের যখন যাব, নামাজের একটা সুন্নাহ হলো উত্তম পোশাক পরিধান করা। কি করা? উত্তম পোশাক পরিধান করা। তাহলে উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসা রাসূলের সুন্নাহ। রাসূলের কি সুন্নাহ? আর একটা সুন্নাহ যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ ফরমান যে উম্মত ফিতনা ফাসাদের যুগের মধ্যে কোন উম্মত যদি আমার একটি আমি রাসূলের একটা সুন্নাহ পালন করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দান যখন সংগঠিত হবে, ওই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিয়াদু শাহীদান, গলা কাটা যে শহীদ, যেরকম গলা কাটা শহীদ হয়ে গেছে ইসলামের জন্য, মিয়াদু শাহীদান 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কয়টা সুন্নাহ? একটা সুন্নাহ। সেই সুন্নাহকে আমরা ছেড়ে দিব নাকি গ্রহণ করব? লাভ আসানো আছে। টুপি পরিধান করা রাসূলের সুন্নাহ। আমাদের অনেক ভাই আছে টুপি পরে না, আসানো আছে, টুপি দেওয়ার প্রয়োজন নেই বলে আপনি রাসূলের সুন্নাহকে ইনকার করছেন, গুনাহগার হয়েছে। কি হয়েছে? কথা বলেন না। আবার অনেক আছে টুপি এরকম না, এরকম কোনো কথা নাই। টুপি বলে বলছে আল্লাহ রাসূলের সুন্নাহকে ভালোবেসে
আপনি যে কোনো টুপি দিতে পারেন, কোনো সমস্যা সমস্যা নেই। তো টুপি পরিধান করা সুন্নাহ, পাঞ্জাবি পায়জামা পরিধান করা সুন্নাহ, জুব্বা পরিধান করা সুন্নাহ। আলেম ওলামারা পাগড়ি পরবে, শুধু তাই না, আপনি রাসূলের উম্মত হিসাবে, আপনি রাসূল, আমার রাসূল পাগড়ি পরিধান করতেন, এটা রাসূলের সুন্নাহ, তার সুন্নাহ রাসূলের সুন্নাহ। আপনিও পাগড়ি পরিধান করতে পারবেন। পাগড়ি আপনি যখন রাসূলের সুন্নাহয় ভরপুর হয়ে যখন আপনি নামাজ আদায় করবেন, আপনার নামাজের মধ্যে 27 গুণ সওয়াব বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয় গুণ? এগুলো কি হারা যাবে না, হাতছাড়া করা যাবে না। আমরা তো বাজারের মধ্যে গেলেই কোনোরকম 5 টাকা যদি কমে, 1 কেজির জায়গার মধ্যে কয় কেজি নিই? ম্যাক্সিমাম 5 কেজিতে নিই, ঠিক কিনা? কম নিলেও কয় কেজি নিই? 200। দোকানদার যদি আগামীকাল বেড়ে যেতে পারে, আগামীকাল বেড়ে যেতে পারে, তাহলে আর 5 কেজি বাড়াই, ঠিক কিনা বলেন না? তাহলে এরকম আমরা রাসূলের সুন্নাহ ভরপুর যে জিনিসগুলা, রাসূলের সুন্নাহ, পাগড়ি পরিধান করা, টুপি পরিধান করা, পাঞ্জাবি পায়জামা পরিধান করা, আমার রাসূলের সুন্নাহ। এই সুন্নাহগুলা যদি আপনি পরিধান করে, মেসওয়াক ব্যবহার করা রাসূলের সুন্নাহ, ডিলা কুলুপ ব্যবহার করা রাসূলের সুন্নাহ, এই সুন্নাহগুলা আমি যখন ব্যবহার করব, আমি পালন করে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, সেই নামাজের মধ্যে 1 গুণ না, 2 গুণ না, 27 গুণ সওয়াব বেশি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যারা এখনো মসজিদ আসতে পারে নাই, তাদেরকে অতি শীঘ্রই মসজিদে আসার তৌফিক দান করুন। আমিন। আমরা যা এই সুন্নাতের আলোচনা করলাম, সুন্নাতগুলো আমাদের সকলকে যথাযথ সময় আদায় করার, পালন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া ইয়াওমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিনকে স্মরণ করুন। কোন দিন? ওই দিনকে স্মরণ করুন। ওয়া ইয়াওমা ইয়াউদ্দু যালিমু, যেদিন জালেমেরা, যারা জুলুমবাজ জালেম আছে, আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু, তারা আফসোস করবে। আফসোস করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন, কাল হাসরের ময়দান যখন সংগঠিত হবে, এমন সময়ের মধ্যে কোন সন্তান বাবার দিকে তাকানোর সময় পাবে না, সুযোগ পাবে না। কোন মা সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না। এমন সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াওমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, ওই দিন যারা আফসোস করবে, আফসোস করতে করতে তাদের শরীরের চামড়াগুলো কামড়াতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, তারা বলবে, আমরা যদি দুনিয়ার জমিন রাসূলকে বন্ধু রূপে নিতাম, রাসূলকে আদর্শ রূপে নিতাম, তাহলে আমাদের কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন না। আমরা যদি রাসূলকে ভালো আদর্শ রূপে নিতাম, আমরা যদি সাহাবায়ে কিরামদেরকে আদর্শ রূপে নিতাম, আমরা বুজুর্গানে দ্বীনদেরকে আদর্শ রূপে নিতাম, আমরা যদি আল্লাহর রাসূলের ওয়ারিসদার যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিসদারদেরকে আমরা যদি বন্ধু রূপে নিতাম, আদর্শ রূপে নিতাম, কতই না ভালো হতো। তাহলে কত ওই সময় আফসোস করবে। কেন আফসোস করবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখাযু ফুলানান খলিলা। আল্লাহ বলেন, তারা দুনিয়ার জমিনে শয়তানকে বন্ধু বানাইছেন, মালাউনকে বন্ধু বানাইছেন, ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের কালচারকে বন্ধু হিসাবে, আদর্শরূপে তাদের গাইড হিসাবে তারা গ্রহণ করেছেন। সেই জন্য তারা দুনিয়ার জমিন থেকে যখন প্রবর্তন হবে, কাল হাসরের ময়দান যখন সংগঠিত হবে, তারা ওই সময়ের মধ্যে আফসোস করে, আমরা যদি শয়তানকে বন্ধু না বানাইতাম, তাহলে আমাদের আজকে কষ্ট হতো না। তাহলে শয়তানকে যদি বন্ধু নেন,
আপনি খ্রিস্টানকে যদি আপনি বন্ধু বানান, আপনি খ্রিস্টান, আমাদের দেশের ভাইয়েরা ফুটবলারদেরকে আমরা আদর্শ রূপে নিই, ঠিক কিনা বলেন না? আদর্শ রূপে নিতে নিতে একজনকে একজন এত ভালোবাসতে গিয়ে এলাকার মধ্যে মারামারি চুরি দোয়ানো পরিণত হয়, ঠিক কিনা বলেন? এরকম হয় কিনা? হচ্ছে কিনা? আমাদের বাংলাদেশে হচ্ছে কিনা? নতুন কোনো কথা না, হচ্ছে। হওয়ার কারণে তাদের কাল হাসরের ময়দানে কি মুসিবত হবে, তারা কি করবে? আল্লাহ বলে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। তারা সেই দিন বুঝতে পারবে, আমরা যদি সেই খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে না নিতাম, ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে না নিতাম, আমরা যদি আল্লাহ এবং রসুলকে বন্ধু হিসেবে নিতাম, রসুলের আদর্শকে আমরা যদি আদর্শ ধারণ করতাম, তাহলে আমাদের আজকে কষ্ট হতো না, কতই না ভালো হতো, আমাদের কোনো খারাপ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। তারা বলবে কিয়ামতের ময়দানে, আমাদের কাছে হেদায়েতের বাণী আসছে, আমরা গ্রহণ করি নাই। হেদায়েতের বাণী আসছে, আমরা গ্রহণ করি নাই। আমাদের কাছে আল্লাহর জিকিরের কথা আসছে, আমাদের কাছে নামাজের কথা আসছে, আমাদের কাছে রমজানের সিয়াম সাধনার কথা আসছে, আমাদের কাছে হজ যাকাতের কথা আসছে, আমাদের কাছে কোরআন তেলাওয়াতের কথা আসছে, আমাদের কাছে আল্লাহ ও রাসূলের আলোচনা আমাদের সামনে উপস্থিত করা হয়েছে, কিন্তু আমরা সেই দিকে লক্ষ্য করি নাই। আমরা ছিলাম রং তামাশার মধ্যে ছিলাম, দুনিয়ার মধ্যে রং তামাশার মধ্যে ছিলাম, যে রং তামাশা আমাদেরকে জাহান্নামের দিকে অগ্রসর করছে। আমরা যদি তাদের দিকে না যেতাম, তাহলে আমাদের কতই না ভালো হতো। আল্লাহ বলেন, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খুজুলা। আল্লাহ বলেন, শয়তান হলো মানুষের জন্য বড় অপমানকারী। নাউযুবিল্লাহ বলতেন না? শয়তান মানুষকে কি করে? অপমান করে, বলেন না কি করে? আপনি নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, ইবাদত করতে করতে আপনি আবেদিন হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আবেদিন হয়ে গেলেন। হঠাৎ করে আপনার কাছে ভালো একটা পরামর্শ না থাকার কারণে, কি না থাকার কারণে, ভালো বুঝ না থাকার কারণে, ইলম না থাকার কারণে, আবেদিন মানে ইবাদতকারী। কি কারী? কথা বলেন, কি কারী? ইবাদতকারী, আলেম না, ইবাদতকারী। ইবাদত আছে আপনার কাছে কি নাই? ইলম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ওই ব্যক্তি যে আবেদের সে, যার কাছে ইলম আছে, যার কাছে কি আছে? ইলম আছে। ইলমের আছে ওই ব্যক্তি আবেদের সে আলেমের মর্তবা আমার কাছে বেশি। আল্লাহর কাছে আলেমের মর্তবা বেশি। কেন? একজন আবেদের কথা বলবো, একজন ইবাদতকারী বুজুর্গ, কি বুজুর্গ, ইবাদত করতে করতে বুজুর্গই পরিণত হয়, ঠিক কিনা বলেন না? এরকম একজন ইবাদতকারী ইবাদত করতে করতে যখন শীতকাল আসছে, পরে কথা, তাকে যখন ইন্তেকাল করার পর দাফন করা হলো। আমরা মানুষ মারা যাওয়ার পর দাফন করি, ঠিক কিনা বলেন না? জানাজার পরে এটাকে আমরা রাখি দিই নাকি দাফন করে দিই? দাফন করে দিই। দাফন করে দেওয়ার সময় কেউ না কেউ খবরের মধ্যে নামে কিনা? এমন সময়ের মধ্যে আল্লাহ একটা নজির বিহীন ঘটনা দেখানোর জন্য সেদিন একটা আল্লাহ ঘটনা ঘটাইছেন ওই ব্যক্তির মাধ্যমে। কেমন ঘটনা? ওই ব্যক্তির খবরের মধ্যে যে একজন ব্যক্তি নামছেন, তার পকেট থেকে একটা মানি ব্যাগ অথবা কোনো একটা জিনিস, প্রয়োজনীয় জিনিস, অতি গুরুত্বপূর্ণ জিনিস খবরের মধ্যে পড়ে গেছে। যখন খবর দেওয়া শেষ হয়ে গেল, যখন তার ওই জিনিসটার প্রয়োজন বুঝতে তার হঠাৎ খেয়াল হয়ে গেল, আমি তো খবরের মধ্যে আসি, হয়তো আমার জিনিসটা খবরের মধ্যে পড়ে গেছে। আসলেন আলেম ওলামাদের সাথে, কি করলেন? পরামর্শ করলেন, সমস্যা নাই, এই জিনিসটাতে কিন্তু আপনার বেশি প্রয়োজন, তাহলে জিনিসটা নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। তৎকালীন আলেম ওলামারা পরামর্শ দিয়েছেন। পরামর্শ দেওয়ার পর যখন খবরের মধ্যে নামলেন, খনন করে দেখতে তার জিনিস পাওয়া গেল, কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো
যে ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে সে ব্যক্তি কবরের মধ্যে নাই। কেন নাই? দেখা যায় আরেকটা লাশ আছে, একটা মহিলা লাশ, যে মহিলাকে অধিকাংশ মানুষ তাকে চিনে, মহিলাকে চিনে, এমন একজন মহিলা, খ্রিস্টান মহিলা। কি মহিলা? খ্রিস্টান। এখন তারা আশ্চর্য হয়ে গেল, মানুষ এতক্ষণ কবর খনন করে জিনিস পাইল, দিলাম পুরুষ লাশ, খনন করার পর দেখা যায় আবার মহিলার লাশ, আর মহিলা লাশটা লাশ ঠিক আছে, কিন্তু আবার দেখা যায় কোনো মুসলমান মহিলার লাশ না, সে একজন খ্রিস্টান মহিলার লাশ। আশ্চর্য হয়ে গেলেন, আলেমের কাছে গেলেন, কারণ ওই আলেমে তো যে জিনিসগুলো ভালোভাবে বুঝে, ঠিক কিনা বলেন না? আলেমের কাছে গেলেন, আলেম বলতেছে, আপনি যে পুরুষকে কবরের মধ্যে আপনারা দিলেন, ওই পুরুষের ব্যাপারে ঘরের মধ্যে কেউ না জানো, তার স্ত্রী ভালো জানবে। কে বেশি জানবে? তাই বউকে বেশি কষ্ট দিয়ে না, বউ সাক্ষীর মাধ্যমে আপনার জাহান্নাম হবে। ওই আলেম বলতেছে, যাও ওনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করো এই ঘটনা কেন ঘটলো। তখন জিজ্ঞাসা করা হলো, আপনার স্বামী কেমন স্বামী ছিলেন? তখন বলছে, আমার স্বামীর মতো কোনো স্বামী নাই, আমার স্বামীর মতো ভালো কোনো স্বামী নাই। তাহলে একটু বলেন, কোন আপনার এমন কোন একটা পাপ করেছে কিনা, এমন কোন কথা বলছে কিনা ইসলামে পছন্দ করে না, আল্লাহ এবং রসুল পছন্দ করে না, এরকম কোনো কথা বলেছে কিনা একটু আপনি চিন্তা করে দেখেন, তখন ওই মহিলা তার স্ত্রী বলতেছে, আমরা যখন স্বামী স্ত্রী, যখন অতি শীতকালের সময়, যখন বেশি শীত পড়ে, এমন সময় আমরা স্বামী স্ত্রী যখন যেটা নাইট হলো, ওই নাইটের মধ্যে যখন আমার স্বামী আমাকে বললেন, আমরা কথাবার্তা, আমার স্বামীর মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেল, আমরা যদি খ্রিস্টান ধর্মের হতাম তাহলে আমাদের জন্য গোসল ফরজ হতো না। মুসলমান হয়ে ইসলাম আমাদেরকে গোসল ফরজ করে দিয়েছে। এই কথা আল্লাহর পছন্দ, কথা বলেন, আল্লাহ পছন্দ হয় নাই। এখন চিন্তা করে দেখেন, কি কথার কারণে আপনি শাস্তি ভোগ করবেন, কি কথা কে বলবে, আপনি মনে মনে কি বলতেছেন, মন করে কি বলতেছেন, আড়ালে কি বলতেছেন, জানে কে? কে জানে? আল্লাহর পছন্দ হয় নাই। তখন ওই মহিলা, যে খ্রিস্টান মহিলার লাশ, ওই লাশের খবর, মহিলাদের কথা জানে মা। কে জানে? মা জানে। মহিলাদের ব্যাপারে জানে কে? মা। তখন ওই মহিলা কেন এখানে আসছে সেটা তো জানার বিষয়, ঠিক কিনা বলেন না? এটা একটা জানার বিষয়। তখন গেলেন ওই মহিলার মায়ের কাছে গেলেন, মা জীবিত ছিলেন, মা জিজ্ঞাসা করলেন, আপনার মেয়ে তো বিবাহ হয় নাই আমরা জানি, কিন্তু মৃত্যুবরণ করেছেন, আপনার মেয়ে কি আমল করেছেন যার কারণে আপনারা এখানে দাফন করছেন, এখান থেকে মুসলমানের কবরস্থানের মধ্যে তাকে নেওয়া হলো, কে ঘটনা কি? আপনার মেয়ে কি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? তখন বলছে, আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা আমরা জানি না, তবে ইসলাম ধর্মের কাজগুলাকে বেশি ভালোবাসতেন। ইসলাম ধর্মের কাজগুলোকে কি করতেন? বেশি ভালোবাসতেন। তখন হুজুর ফয়সালা করে দিল, ওই ব্যক্তি ওই কথা বলার কারণে খ্রিস্টান হয়ে গেল, ইবাদত থাকার পরও কি হয়ে গেল? খ্রিস্টান হয়ে গেল। কারণ খ্রিস্টান ধর্মের কালচারকে পছন্দ করার কারণে সে কি হয়ে গেল? খ্রিস্টান হয়ে গেল। আর ওই মহিলা ইসলাম ধর্মের নীতিগুলাকে, কাজগুলাকে ভালোবাসার কারণে সে মনে মনে ইসলাম ধর্মের নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই ভয়ের কারণে, কিন্তু ইসলামকে ভালোবেসে, মুসলমানদেরকে ভালোবেসে, ইসলাম ধর্মকে ভালোবাসার কারণে মৃত্যুর পর তাকে খ্রিস্টানের গোরস্থানে রাখে নাই, তাকে মুসলমানের কবরস্থানের মধ্যে আল্লাহ নিয়ে আসছেন। সেজন্য আমাদের কথা, খাস এগুলা কি করতে হবে? ঠিক করতে হবে। আমরা কি বলতেছি, আমরা কি করতেছি, এগুলো আমাদের ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল তৌফিক দান করুন। আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আমরা বন্ধু হিসেবে নিব যার কাছে
আল্লাহ ও রসুলের ভয় আছে, যাকে দেখলে আল্লাহ ও রসুলের কথা স্মরণ হয় তাকে আমরা বন্ধু হিসাবে নিব, তাকে আদর্শ হিসাবে নিব। ঠিক কিনা বলেন না? নিলে লাভ আচরণ আছে। যদি সে আপনি মেসিকে, নেইমারকে, বিভিন্ন ধরনের খ্রিস্টানের যারা নাম করা বিভিন্ন জায়গার মধ্যে আছেন তাদেরকে যে আপনি বন্ধু হিসাবে নেন, মৃত্যুর পর তার সাথে হবে। তার সাথে হবে, এটা আমার কথা না, আল্লাহ রসুলের হাদিস, হাদিসে মোবারকা। আল্লাহ রসুলের সাহাবী আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফাতাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাদেরকে কিয়ামতের কথা বলেন, কিয়ামত কোন সময় সংঘটিত হবে, কিয়ামত কোন সময় সংঘটিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়াইলাকা ওয়ামা আ'দাততা লাহা, তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের জন্য কি জিনিস সংগ্রহ করেছো, কিয়ামতের দিন উপস্থাপন করার জন্য তুমি কি জিনিস সংগ্রহ করেছো। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ক্বালা মা আ'দাততু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে নামাজ পড়তে নাই, আমি জানি না আমার নামাজ কবুল হয়েছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না। আমি হজ পালন করেছি, হজ পালন হয়েছে কবুল হয়েছে কিনা আমি জানি না। যাকাত প্রদান করেছি, যাকাতের মধ্যে ভেজাল থাকে। হজ পালন করেছি, হজের মধ্যে ভেজাল থাকে। নামাজ আদায় করেছি, নামাজের মধ্যে ভেজাল থাকে। রোজা পালন করেছি, রোজার মধ্যে ভেজাল থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন একটা জিনিস আছে, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার কাছে আল্লাহ এবং রাসূলের প্রতি অগাধ ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। যে ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, যার সাথে তোমার ভালোবাসা হবে কাল হাসরের ময়দানে তোমার সাথে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা দুনিয়ার জমিনে যার হবে তার সাথে কি হবে? হাসর নাসর হবে। আপনি যদি দুনিয়ার জমিনে রাসূলের সাথে ভালোবাসা করতে পারেন, আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা আপনি করতে পারেন, তাহলে হাসরের ময়দান আপনার জন্য সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। কঠিন থাকবে না, আফসোস করতে হবে না, হাতের চামড়া কামড়াইতে হবে না। যদি সে আপনি বন্ধুকে, যে বন্ধুর মাধ্যমে আপনি জান্নাত হাসিল করতে পারবেন, তাকে বন্ধু হিসাবে আমরা নিব। ঠিক কিনা বলেন না? তা আল্লাহ রাসূলের সাহাবী যে হাদিসটা রওয়ায়াত করেছেন, ক্বালা আনাসুন ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলামি ফারহাহুম বিহা, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আমি সেই দিন মুসলমানদেরকে এমন ভাবে দেখলাম, মুসলমানরা নামাজ পেয়ে খুশি হয়েছে, মুসলমান রোজা পেয়ে খুশি হয়েছে, মুসলমান নবী পেয়ে খুশি হয়েছে, মুসলমান ইসলাম ধর্ম পেয়ে খুশি হয়েছে, কিন্তু এই দিন যেরকম আনন্দিত হয়েছে এর চেয়ে বেশি আনন্দিত আমি আর কি কোনোদিন দেখি না। কারণ একই যার হাসরের ময়দান, কার সাথে আপনি উঠবেন, কার সাথে আপনার হাসর নাসর হবে, সেটা যদি আপনি জানতে পারেন, ভালো হলে আনন্দ করবেন কিনা? কথা বলেন না, ভালো হলে আনন্দ করবেন কিনা? শুকরিয়া আদায় করবেন কিনা? আনন্দ মানে লাফালাফি করেছে তাই না, আনন্দ মানে আল্লাহর শুকর আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন না, কি করেছেন? আল্লাহর শুকর আদায় করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার আরেকটা হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর আমি আজকে আমার চেয়ে বেশি খুশি আর কেউ না, কারণ আমার সাথে তো দুনিয়ার জমিনে আমি রাসূলের সাথে উঠা বসা, সিদ্দিক আকবরের সাথে উঠা বসা, ফারুক আজমের সাথে উঠা বসা, আমার সাথে ইহুদি নাসারাদের সাথে উঠা বসা নাই। আমার উঠা বসা যেহেতু, আমার চলাফেরা যেহেতু আল্লাহ রাসূলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, অবশ্যই আমি দুনিয়ার জমিনে তাদের সাথে যেরকম আছি, কাল হাসরের ময়দানে আমি তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। ভালোবাসা, রাসূলের সাথে ভালোবাসা করলে আপনার হাসর হবে সহজ। আর রাসূলকে ভালো না বেশে রাসূলকে মাইনাস করে যদি আপনি জান্নাত করেন, আপনি জান্নাতের চেহারাও দেখবেন না, জান্নাতের সুঘ্রাণও পাবেন না। কারণ জান্নাতের সুঘ্রাণ 1000 বছর রাস্তা পর্যন্ত যায়। সুবহানাল্লাহ বলেন না? 1000 বছর রাস্তা, 1000 বছরের রাস্তা পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ নাই।
ওই সুঘ্রাণ আপনি পাবেন না যদি আপনার সাথে রসুলের সাথে কি হয় না, মহব্বত হয় না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তোমার কাছে কি জিনিসটা বেশি প্রিয়? দুনিয়ার জমিনে কোন জিনিসটা তোমার কাছে প্রিয়? আল্লাহ রসুলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার জানের পর দুনিয়ার সমস্ত সম্পদ বাদ, সমস্ত জিনিস বাদ, আমার জানকে আমি বেশি ভালোবাসি, তারপর আমি আপনি রসুলকে ভালোবাসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু, তুমি এখনো মুমিন হতে পারো নাই, তুমি এখনো মুমিন হতে পারো নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী, মা বাবা, সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে, যেমন কি তোমার জানের চেয়েও যতক্ষণ আমি রাসূল তোমার প্রিয় হতে পারবো না, ততক্ষণ তুমি কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি মত পরিবর্তন করলাম, আমি ফারুক আযমের জানকে যে আল্লাহ 100 বার 1000 বার যদি ফিরে এলে আমি 1000 বার আপনার কদমে কোরবান করতে রাজি আছি। সুবহানাল্লাহ। তাহলে এরকম ভালোবাসতে, কথা বলেন না, রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসলে আপনার নেককার বান্দাদের, আজকের আলোচনা হয় নেককার বান্দাদের সোহবতে থাকলে কি লাভ হয়। নেককার বান্দাদের সোহবতে থাকলে আপনার উপকার আছে, আছে না আছে? আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم قال يا رسول الله كيف تقول في رجل أحب قوما ولم يلحق بهم। আল্লাহ রাসূলের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তির সম্পর্কে আপনার কি ধারণা যে ব্যক্তি কোন একজন ব্যক্তিকে দেখে না কিন্তু তাকে ভালোবাসে, তাকে কথা বলেন, তাকে ভালোবাসে, দেখে নাই অত্যন্ত ভালোবাসে, যারা সে বেশি ভালোবাসে, তার সম্পর্কে আপনার কি ধারণা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একই কথা, যার সাথে যার ভালোবাসা তার সাথে কাল হাসরের ময়দানে উঠা বসা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা রাসূলকে দেখেছি, সাহাবায়ে কেরাম আমাদের ব্যাপারে জিজ্ঞেস করছে, আমরা তো আপনাকে দেখতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে ভালোবাসলাম, আপনার সাথে আপনার পিছনে নামাজ আদায় করলাম, আপনার সাথে জিহাদের ময়দানে গেলাম, আপনার কাছে কোরআনে কারীম নাযিল হয়েছেন, আপনি আমাদেরকে শুনাইলেন, আপনার জবান মোবারক থেকে আমরা কোরআনে কারীম তেলাওয়াত শুনেছি, আমরা আপনার জবানে মোবারকের সাথে সাথে কালিমা পড়ে পড়ে আমরা মুসলমান হয়েছি, সেজন্য আপনাকে আমরা ভালোবাসি। আল্লাহর ইয়া রাসূলুল্লাহ, আমাদের জবান থেকে শুনে আমাদের প্রজন্ম যারা আসবে তাদের জবান থেকে শুনে, তাদের প্রজন্ম যারা আসবে তাদের জবান থেকে শুনে, তাদের প্রজন্ম যারা আসবে তাদের জবান থেকে শুনে শুনে যারা আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীর জন্য জান কুরবান করবে, তাদের ব্যাপারে আপনার কি ধারণা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মতকে ছেড়ে আমি কখনো জান্নাতে যাব না, ওই উম্মত কাল হাসরের ময়দানে আমার নিকটে থাকবে। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না? নবীকে ভালোবাসা ঈমান। নবীকে ভালোবাসা কি? হুব্বুর রাসূল মিনাল ঈমান। সুবহানাল্লাহ। হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূলকে ভালোবাসা ঈমানের একটা দাবি আছে। ঈমানের একটা কি আছে? দাবি আছে। ঈমানের দাবি হলো রাসূলকে ভালোবাসা। রাসূলকে কি? ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, আমিন বলি। নেককার বান্দাদের সুহবত থাকবেন, কেন থাকবেন? একজন আল্লাহর বলি, তার একজন খাদেমকে নিয়ে সফরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? সফরে যাওয়ার সময় ওই খাদেম প্রতিদিন হুজুরকে বলে, হুজুর আপনার পাখরি মুবারক, পাখরিটা আমাকে একটু দেন, আমার মাথায় দিন। হুজুর দেয় না। হুজুর বলে, আপনি তো এটা সহ্য করতে পারবেন না, এটা তো আপনার সহ্য করা জিনিস না। তারপর হুজুর দেন না, বারবার যখন বিরক্ত করে হুজুর দিলেন, একটু করে দিলেন। দেওয়ার পর সে লাফালাফি শুরু করে দিল। কি করে দিল? লাফালাফি। এক ধাপে দেওয়ালের উপর উঠে, আরেক ধাপে ঘরে যায়, আরেক লাফ আরেক জায়গায় লাফালাফি। যেরকম পুঁটি মাছ পানি থেকে যখন রাস্তায় উঠে, শুকনা জায়গায় উঠে যখন লাফালাফি করে, ওই মুরিদান
খাদেম পাগড়িটা দেওয়ার পর এমন ভাবে লাফালাফি করতেছে, একটু পর হুজুর তার মাথা থেকে পাগড়িটা খুলে নিলেন। কি নিলেন? পাগড়িটা খুলে নেওয়ার পর তাই সে একটু স্থির হলো। স্থির হওয়ার পর জিজ্ঞেস করলাম, রে তুমি এরকম করছো কেন? হুজুর আমি এরকম করছি এই জন্য, আমি যখন পাগড়িটা দেখলাম আমার মাথায় দিলেন, আমি যখন একটু ডান দিকে তাকালাম, দেখলাম ওখান থেকে কিছু সাপ আসতেছে। কিছু কি আসতেছে? সাপ দেখলে তো মানুষ ভয় পায়। যখন একটু সামনের দিকে দেখলাম বাঘ আসতেছে। যখন আমি বাম দিকে তাকালাম কুকুর আসতেছে। এরকম আমি দেখলাম। যখন পিছন দিকে দেখলাম, আমি পিছন দিকে দেখতেছি যখন সব ময়লা আর ময়লা, আর কিছু নয়। সেই জন্য আমি লাফালাফি করতেছি নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য। তখন হুজুর বলতেছে, তুমি যেগুলা সাপ দেখছো সেগুলো মানুষ। সেগুলা কি? সেগুলো তোমার ডান দিকের মানুষগুলা আর অন্তরগুলা এমন সাপের মতো। কিসের মতো? সাপ বেঈমানি করে কিনা? কথা বলেন না। সাপ কি করে? বেঈমানি করে। সাপের মতো, ওই সাপের মতো মানুষ রূপে যে মানুষগুলো দেখতেছো তার অন্তরগুলা সাপের মতো। তার অন্তরের মধ্যে সবসময় বেঈমানি মুনাফিকি অবস্থা থাকে। কি থাকে? মুনাফিকি কিভাবে করবে, বেঈমানি কিভাবে করবে সেটা চিন্তা ভাবনা করে। আর যেদিকে তুমি সামনের দিকে দেখছো, তুমি দেখছো বাঘ দেখতেছো, বাঘগুলা হিংসাত্মক হয়। বাঘ কি হয়? হিংসাত্মক হয়। ওই মানুষ তোমার সামনে যে মানুষগুলো আছে, মানুষগুলোর অন্তরগুলা বাঘের মতো। কিসের মতো? বাঘের মতো। আর তোমার বাম দিকে যে মানুষগুলা দেখছো তুমি, কুকুরের মতো। কুকুর কি হয়? হিংসিত হয় না? কুকুর হিংসিত হয়। এরকম যখন তুমি পিছনের দিকে দেখছো এগুলো ময়লা আর ময়লা, ওই ময়লাগুলা যে মানুষগুলা দেখছো তুমি মানুষ রূপে, ওই মানুষগুলার অন্তরগুলা অশ্লীলতায় ভরপুর। নাউযুবিল্লাহ বলেন না? অশ্লীলতায় ভরপুর। সারা তাদের অন্তরের মধ্যে সদা সর্বদা খারাপ চিন্তাধারা। কিভাবে খারাপ কাজ করবে, সেভাবে তারা জিনা করবে, ব্যভিচার করবে, সেটা নিয়ে কিভাবে সবসময় চিন্তায় মগ্ন থাকে। ওই মানুষগুলো তুমি মানুষ রূপে দেখতেছো, মূলত তারা মানুষ নয়। তখন হুজুর এগুলা থেকে বাঁচার উপায় কি? এগুলা তোমরা দেখবা না, ওগুলা দেখলে তোমরা সহ্য করতে পারবে না। একটু দেখার পর তুমি লাফালাফি শুরু করে দিয়েছো। ঠিক কিনা? লাফালাফি শুরু করেছো। এগুলা দেখার জন্য আউলিয়া کرام থেকে আল্লাহ স্পেশাল চোখ দান করেছেন। যেগুলা দেখে তাদেরকে দেখার চোখ দান করেছেন, তাদেরকে ওইগুলা চিকিৎসা করার জন্য ডাক্তার হিসেবে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওই চিকিৎসাগুলো তারা করতে পারে, ওইগুলা সহ্য করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। সহ্য করার ক্ষমতা তাদেরকে দিয়েছেন। এখন বলেন, এরকম আমাদের অন্তরের মধ্যে আচরণ আছে? এরকম কথা বলে আচরণ আছে? আমাদের অন্তরগুলা, আমরা পিতা, আমাদের অন্তরের মধ্যে যেগুলা জিনিসগুলা ঘুরে, এগুলা আমাদের সন্তান যদি দেখতো, পিতা আমাদেরকে বাবা ডাকতো না। ঠিক কিনা বলেন না? আমাদের স্ত্রী আমাদেরকে স্বামী হিসেবে গ্রহণ করতো না। আমাদের মা বাবা আমাদেরকে সন্তান হিসেবে গ্রহণ করতো না। আমাদের মা বাবার অন্তরে এগুলা জিনিসগুলা যে আমরা দেখতাম, সেগুলো আমরা তাদেরকে মা বাবা হিসেবে গ্রহণ করতাম না। ঠিক কিনা বলেন না? আল্লাহ এখানে একটা পর্দা কি দিয়েছেন, রাখে দিয়েছেন, যেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বেইজ্জত করবেন। কথা বলেন না? বেইজ্জত করবেন? বেইজ্জত করবেন না। আমরা যখন আউলিয়া কেরামের দরবারে যাই, এখানে আউলিয়া কেরাম দেখা যায় অনেকের সাথে বেশিক্ষণ কথা বলে, আবার অনেকের সাথে কথা বলে না, কারণ তারা দেখে তাদের অন্তর্গুলো দেখে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমাদের সবর, আমাদের এখতিয়ার, আমাদের ভালোবাসা, উঠা বসা থাকতে হবে কার সাথে? নেককার বান্দাদের সাথে। কার সাথে? নেককার বান্দাদের সাথে। নেককার বান্দাদের সাথে থাকলে আমাদের অন্তর, অপবিত্র অন্তরগুলা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আউলিয়া کرام দরবারে যখন যাবেন, আউলিয়া کرام আপনাদেরকে আল্লাহর জিকির দিবে, রাসূলের দুরূদ দিবে, আপনাকে এক্সট্রা নামাজের ব্যবস্থা করে দিবে, আপনাকে হক হালাল চিনাবে। আপনি এবার এটা করবেন না, এটা করবেন, এদিকে যাইলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এদিকে আপনি লাভবান হবেন, সেটা শিখাই দেয়। ঠিক কিনা বলেন না? সেটা শিখাই দেয়। সেই পথে মতে চললে আপনার দুনিয়া কামিয়াব, আখিরাতও কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, সাদাকা সুন্নাত আদায় করেন।